নমস্কার দর্শক বন্ধুরা, বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তা হলো গীতা জ্ঞান। বন্ধুরা, আপনারা জীবনে চলার পথে বারবার ব্যর্থ হচ্ছেন, আপনার মন খারাপ, গীতার জ্ঞানে পান আপনার পথের দিশা। গীতা জ্ঞান এই তিনটি জিনিসের উপর নির্ভর করে আপনার ভাগ্য। যা গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, তা বিস্তারিত আলোচনা করব। তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এমন সব ভিডিও পেতে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন পথভ্রষ্ট হয়েছিলেন, ভেবে পাচ্ছিলেন না কিভাবে যুদ্ধ করবেন। তাকে দ্বিধামুক্ত করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই জ্ঞানী রয়েছে গীতায়। শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছিলেন অর্জুনকে, কর্ম বিমুখ হওয়া সম্ভব নয়। গীতায় জীবনের সাফল্যে টোটকা দিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতার দর্শনে জীবনে উন্নতি নিশ্চিত। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায়। জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা। গীতা জ্ঞান প্রতিটি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। বন্ধুরা, গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি গীতার জ্ঞান আত্মস্থ করেন, তার জীবনে কোনো বাধা আসে না। তিনি যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকেন। প্রতিকূলতা তাকে সমস্যায় ফেলতে পারে না। গীতার দর্শন এখন গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। বন্ধুরা, মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন পথভ্রষ্ট হয়েছিলেন, ভেবে পাচ্ছিলেন না কিভাবে যুদ্ধ করবেন। তাকে দ্বিধামুক্ত করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই জ্ঞান রয়েছে গীতায়। শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছিলেন অর্জুনকে, কর্ম বিমুখ হওয়া সম্ভব নয়, বরং কর্ম দিয়ে মানুষ নিজের ভাগ্য গড়তে পারে। নিজের ভাগ্য নিজে গড়ার জন্য কি কি দরকার তা জেনে নিন। বন্ধুরা, নিজের ভাগ্য নিজে তৈরি করুন। অনেকেই যে কোনো কারণে সমস্যায় পড়লে ভাগ্যকে দোষ দেন, বলেন কপালে নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর ভাগ্য আগাম লেখা থাকে না। ব্যক্তি তার চিন্তা ভাবনা, আচরণ ও কর্মের দ্বারাই এগিয়ে যেতে পারেন। মনকে নিয়ন্ত্রণ করুন। সাফল্যের মূল মন্ত্র মনকে নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেক ব্যক্তির নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ মনকে নিয়ন্ত্রণ করে না করলে তা শত্রুর মতো আচরণ করে। নিজের উপর ভরসা রাখুন। সবসময় আত্মবিশ্বাসী থাকা উচিত। আর সঠিক সময় অপেক্ষা করা দরকার, কারণ সময়ের চেয়ে বলবান কেউ নেই। ভেঙে পড়লে চলবে না। আবেগ নিয়ন্ত্রণ করে কর্ম করে চলতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন ব্যক্তির বর্তমানকে দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে পরিণত করে। বন্ধুরা, অহং ত্যাগ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত নিজেকে সমর্পণ করেন, তিনি তাকে কখনো বিফল হতে দেন না। খালি তার উপর বিশ্বাস রাখতে হবে আর অহংকারকে পরিহার করতে হবে। গীতায় বলা হয়েছে, এ দেহ তোমার নয়, তুমিও এই দেহের নয়। এ দেহ আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ দিয়ে তৈরি। শেষ পর্যন্ত পঞ্চভূতি মিশে যাবে, কিন্তু আত্মা অমর। তাহলে আমি কে? ঈশ্বর বললেন, হে মানুষ, তুমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। এটাই শ্রেষ্ঠ জ্ঞান। যিনি তা করতে পারেন, তিনি চিরকাল ভয়, উদ্বেগ ও দুঃখ থেকে মুক্ত হন। বন্ধুরা, কর্মের ফল কেউ কেড়ে নিতে পারবে না। সঠিক কর্ম হলে উন্নতি নিশ্চিত। যা আপনার প্রাপ্য তাই পাবেন। ব্যর্থতা প্রত্যেক মানুষের জীবনেই আছে, হয়তো কারো কম, কারোর বেশি। ব্যর্থতা থেকে কাটিয়ে ওঠার আসল উপায় হলো পূর্বে যে ব্যর্থগুলো হয়েছেন তার কারণ খুঁজে বের করা এবং তা থেকে শিক্ষা নেওয়া, তা ভবিষ্যতে প্রয়োগ করা। তাহলে ভবিষ্যতের এই ব্যাপারে আর ব্যর্থ হবে না। বন্ধুরা, নিজে কখনো ভেঙে পড়বেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। মনে রাখবেন, জীবনে ব্যর্থতার পরে কিন্তু সফলতা আসে। এর পাশাপাশি সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করুন এবং দৃঢ় বিশ্বাস রাখুন। দেখবেন সব ঠিক হয়ে যাবে আরো দ্রুত। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট,
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আজ এই বলে শেষ করব। নমস্কার।